শুভ সকাল। আজ বৃহস্পতিবার। সেই বৃহস্পতিবারের সকালবেলায় সমস্ত আমাদের প্রথম আলো বার্তা দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। প্রথমেই গতকালের খবরটা আপনাদের আগে দিয়ে দিই। একটা আপনাদের আমি ছবি দেখাচ্ছি, তারপর আমি বলছি সেই ছেলেটার সম্পর্কে এবং তার গাড়ি সম্পর্কে। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি সেই ছবি এবং গাড়ি। সেটা হুগলি জেলার আরামবাগ থানায় হয়েছে। আগে প্রথমে ছবি আর গাড়িটাকে দেখে নিন আমাদের প্রথম আলো বার্তা থেকে। আমি অমল চ্যাটার্জি। তাহলে আপনারা দেখলেন একটি ছেলে আর একটি গাড়ি। এইবার আপনাদের কারণটা বলছি। গতকাল আরামবাগ থানার অর্থাৎ গতকাল বৈকাল বেলায় ঘটনা। আরামবাগ থানার মামলা, কেস নাম্বার 659/24, ডেটেড 14/11/24 সালের ঘটনা, অর্থাৎ গত বছরের নভেম্বর মাসের 14 তারিখে ঘটনাটা হয়েছে। আন্ডার সেকশন 305A BNS অর্থাৎ মোবাইল ফোন চুরির মামলায় আইও ছিলেন এবং এসওজি যৌথভাবে বসিরহাট থানার অধীনে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে জনৈক শাহিন গাজী। তার বাবার নাম সাবেক গাজী। সুসিনা হাটখোলা গ্রামের, থানা বসিরহাট, জেলা উত্তর 24 পরগনা থেকে তার বাড়ি ছিল। ওখান থেকে গ্রেপ্তার করেছে প্রশাসন। গ্রেপ্তারকৃত ব্যক্তি স্বীকার করেছে অন্য আসামিদের নাম প্রকাশ করা ছাড়া তিনি অপরাধে ব্যবহৃত ওই গাড়িটি চালিয়েছেন। আরো তার বক্তব্যের ভিত্তিতে রেজিস্টার্ড নাম্বার WB212688 বহনকারী একটি বোলেরো ম্যাক্স পিকআপ গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যে গাড়িটা আপনাদের দেখালাম আর যে ছেলেটাকে গ্রেপ্তার করেছে তার ছবি দেখালাম। চিন্তা করুন, সেই মোবাইল ফোনের জন্য বসিরহাট কে নিয়ে উত্তাল হয়েছিল, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে হুগলি জেলার আরামবাগ থানার পুলিশ। বসিরহাট থানাকে নিয়ে সরাসরি আপনাদের দেখালাম সেই ছবি, সেই গাড়ি। গতকাল বৈকাল বেলায় সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় গতকালের ঘটনা আজ বৃহস্পতিবার আপনাদের জানালাম। গতকাল হয়ে গেল 27তম মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন ও শিশু কিশোর উৎসব বাবুহক হাওড়া গ্রামীণ জেলায় বাগনান থানার বাঙালপুর মহিলা বিকাশের প্রাঙ্গণে 3 দিনে 27তম বর্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন ও শিশু কিশোর উৎসবের আজ দ্বিতীয় দিনে, অর্থাৎ গতকাল দ্বিতীয় দিনে পড়ল। গতকাল শুরু হয়েছিল বলে জানান শুভাকাঙ্ক্ষী ও সমাজকর্মী গোপাল ঘোষ আমাদের প্রতিনিধিকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মহিলাদের সঙ্গে নিয়ে শুভাকাঙ্ক্ষী সমাজকর্মী বিপ্লব ঘোষবাবু। এবার সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, যেটা গতকাল হয়েছিল 27তম মহিলা স্বনির্ভর গোষ্ঠী। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আবার কচ্ছপ উদ্ধার। হ্যাঁ, অবলা জীব সেই কচ্ছপকে নিয়ে ব্যবসা করছে। শুধু তাই নয়, কচ্ছপের মাংস নাকি মানুষের কাছে উপকারী। এই বার্তাটা কিন্তু সেই মাফিয়ারা, সেই দুষ্কৃতীরা প্রচার করেছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। ঘটনাটি ঘটেছে গতকাল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বড় পলাশন এলাকায়। গোপন সূত্র খবর পেয়ে মেমারি থানা সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে
বড় পলসনের একটি পুকুর থেকে মোট 10টি কচ্ছপ উদ্ধার করে। আমাদের পর্দায়, প্রথম আলোর বার্তার পর্দায় সে পুলিশ অফিসার এবং সেখানকার লোকেরা কি বলল সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এবার আপনাদের দেখাচ্ছি গতকাল প্রতিরাম কলেজ শুরু হলো 2 দিন ব্যাপী জমজমাট ফুড ফেস্টিভ্যাল অ্যান্ড ক্রাফট আর্ট এক্সিবিশন। 7ই জানুয়ারি মঙ্গলবার প্রতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে জমজমাট ফুড ফেস্টিভ্যাল ও হ্যান্ডক্রাফট ও আর্ট এক্সিবিশন শুরু হলো, চলবে 2 দিন। প্রতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল হলে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। সেখানে প্রচুর মানুষ এসেছে, যেমন আঁকতে এসেছে, ফুড ফেস্টিভ্যালে যেমন খাবার দাবার আছে। আমাদের প্রতিনিধিরা কিন্তু সরাসরি চলে গেছিল সেই জায়গায়, সেখানকার দৃশ্য তুলে আনলো আপনাদের জন্য। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা সেই দৃশ্য। তাহলে আজকে দেখলেন যে সকালবেলায়, বৃহস্পতিবারের সকালবেলায় গতকাল সেই মেমারিতে কচ্ছপ উদ্ধার, 10টা বড় বড় কচ্ছপ উদ্ধার। সেখানে পুলিশ প্রশাসন কি বলল আমাদের পর্দায় সেটাও শুনে দিলাম। আজকের হেডলাইন থাকছে আবার কচ্ছপ উদ্ধার, এটাই থাকছে আজ বৃহস্পতিবার সকালবেলার প্রথম হেডলাইন থাকবে এটাই। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি।